আপনি কি বসে বসে ভাবছেন কি করবেন? তাহলে আমি বলি এইরকম একটা গাড়ি বানিয়ে তারপর ফুচকা চটপটির দোকান দেন। কারণ দেখতে আছেন আপনার চারপাশে এই দোকানগুলো দিয়ে মানুষ দিন দিন কত উন্নতি করে ফেলাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি ঠিকই বলছি এবং ঠিকই শুনতে পাচ্ছেন। তো যারা বুঝতে পারবেন না এই ব্যবসাটা কিভাবে করবেন, তো আমাকে কমেন্ট বক্সে নক দিতে পারেন এবং নতুন হয়ে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ব্যবসার টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। তো একটা ছোট্ট একটা লাইক করে আমাকে উৎসাহিত করেন এরকম ভিডিও নিয়ে আসার জন্য। তো ফুচকা প্লাস চটপটি, তো হালিম, এই সমস্ত কিভাবে ব্যবসা করবেন সেই রকম আইডিয়া নেওয়ার জন্য আমার কমেন্ট বক্সে আপনি নক দিতে পারেন। তো যারা বেকার ভাইরা বসে না থেকে আপনি ছোটখাটো একটা ভ্যানের মাধ্যমে এই গাড়িটা করাইতে পারেন। আমি আসলে এই সামনের সিজনে আমি এই গাড়িতে মোটর লাগাবো। মোটর লাগানোর পর অনেক দূরে দূরে মাহফিল হবে, অনুষ্ঠান হবে, অনেক দূরে দূরে মেলায় মেলায় যাব। তো দূরে দূরে যাইয়া 2 দিন 3 দিন থাইকে আবার বাড়িতে এসে পড়বো গাড়ি নিয়ে। তো আমার এই গাড়িতে মোটর নাই, আর তো সব ঠিক আছে, আমার গাড়ির চারিপাশে লাইটিং গ্লাস সব কিছু ফিটফাট আছে, কিন্তু আমি 30 থেকে 40 হাজার টাকা লাগবে আমার মোটর লাগাইতে। তো এটা আমি সামনে লাগাবো টাকা গুছ করে। তো বন্ধুরা আপনাদেরকে বলি কি, কই দেখেন শহরের অলিগলিতে আশপাশে দেখেন এইরকম হালিম চটপুরির দোকান, বড়ের দোকান কি পরিমাণ না চলে। মানে টাকা গুছেই তো একজন লোক লাগে আর টাকা তুলতেও একজন লোক লাগে, এত পরিমাণ বেচা কিনে হয়। তো বন্ধুরা আমি বলি কি, এখন তো বর্ষার সিজন, তাই আমি গাড়িটা আর কি রাখছি। গাড়ি রাখার পর আমি স্কুলে বসে আর কি একটা টেবিল পাইতে বেশি, যখন বর্ষা পার হয়ে সিজন আসবে তখন গাড়িতে একটা ছোট্ট সাইজ মোটর লাগাইয়া তারপর সিজনে কিন্তু 1 দিন 2 দিন পর পর একসের মাহফিল হয়ে থাকে, মাহফিল অনুষ্ঠান তারপর মেলা। তো সেই জায়গায় গাড়ি গুজকাজ করে দৌড়াবো সেখানে অনুষ্ঠানে ধরার জন্য। তো সেখান থেকেও ভালো টাকা বেচা কিনা হবে। তো বন্ধুরা এরকম প্রসেস আমার মতো আপনারা যদি করে লইতে পারেন তো আপনি পড়ালেখার পাশাপাশি এটা চালাতে পারবেন। ধন্যবাদ।